আর আমাদের দেশে 7 দিন বিবি তাফসিরুল কোরআন মাহফিল, আর স্টেজ ওইটাই তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে পিয়ার সিস্টেম, তাফসিরে আমেরিকা। আর ওয়াজ নাই। আরে বেটা, তোর রাজনীতি ওটা মন চাইলে যা, আলগা মন সাজাইতে যা। মৌলবী হয়ে যদি ওয়াজ করতে আসো, এখানে এই প্রসঙ্গ টানবা না, কারণ এই জায়গাতে যারা ওয়াজ করবেন, আমাদের সামনে অনেক শ্রেণীর মানুষ বসা আছে, কেউ না কেউ কোনো দল করে, কথা বলেন ঠিক কিনা? আমি যদি আলেম হয়ে সেফ একটা দলে দালালি করি, অটোমেটিকলি আমার এই মত থেকে বিভাজন সৃষ্টি হবে, কথা বলেন ঠিক না বেঠে? আলেমদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে। আর আলেমদের মধ্যে এমন কিছু আলেম আছে শুধু মিথ্যা কথা বলে, শুধু মিথ্যা কথা বলে, শুধু আবার মিথ্যাও বলে 2 দিন পরে মা পৌঁছায়। তোর কি দরকার আছে মিথ্যা কথা বলার? আবার কি দরকার আছে মাপ চাওয়া? শুধুমাত্র মিথ্যা কথা বলে। এমন আন্তর্জাতিক চাপাবাজ, এমন আন্তর্জাতিক মিথ্যাবাদী গুলো আমি জীবনে দেখছি, কথা কোন ঠিক কিনা? নামটা আজকে না এই বললাম, আপনারা চিনে। কারণ যারা যারা মিথ্যায় যারা ফেমাস হয়, তারা আর গোপনতাকে অনেকে চিনে। এটা নতুন করে বলার আর কিছু। তাহলে আওয়াজ করে বলুন তো দেখি, কয় রঙের পানি? 4 রঙের পানি। নবী আমার জিজ্ঞাসা করে, আল্লাহ এই পানিগুলোর উৎস কোথায় গো? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু এই পানিগুলো হাউজে কাউসার থেকে আসতেছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এই পানিগুলো তুমি কার জন্য বরাদ্দ করেছো? আমার নবী বলেন, যারা প্রত্যেকটা নেক, আমার আল্লাহ বলেন, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওই 4 রঙের পানির ব্যবস্থা রেখে দিয়েছে। তাই প্রত্যেক কাজের আগে বিসমিল্লাহ দরকার আছে না নাই? আর বড় করে বলে আছে না নাই? তাই বলি কি মদের বোতল খোলার সময় বিসমিল্লাহ বললে হাউজে কাউসার মিলবে? গাঞ্জা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়া খাইলে কি মই হাউজে কাউসার মিলবে? প্রত্যেক সময় নেক কাজের আগে বিসমিল্লাহ পড়তে হবে। এই জন্য আমার যুবক ভাইরা বিসমিল্লাহ বড় ফজিলতপূর্ণ। সবাই আমার সাথে সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এখানে নামাজ বলতে আল্লাহ কি বোঝাইছে? কোন তাফসীরের মধ্যে দেখলাম 5 ওয়াক্ত নামাজ, আবার কোন তাফসীরের মধ্যে দেখলাম তাহাজ্জুদের নামাজ, আবার কোন তাফসীরের মধ্যে দেখলাম যেহেতু ওয়ানহার শব্দটা পরে আসছে, এই ফাসাল্লি মানে হলো ঈদুল আজহার নামাজ। যাই কিছু না কেন, আপনারা জবান খুলে বলেন, হাউজে কাউসার পান করতে গেলে আমাদের সবার নামাজের দরকার আছে না নাই? সপ্তাহে একবার নাকি 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়লে হাউজে কাউসার আছে না নাই? কেন আপনি নামাজ পড়বেন? এই জন্য আপনি নামাজ পড়বেন। আমার নবী, আপনার নবী বলেন, কেউ যখন নামাজের সময় যায় উযু করে, উযু করার সময় যখন বিসমিল্লাহ বলে উযু করে, বন্ধুরে আমার, ও যুবকের দল, কেউ যদি বিসমিল্লাহ বইলা উযুটা শুরু করে, আমি কিন্তু আগেই বলছি, বিসমিল্লাহ যারা প্রতি নেক কাজের আগে পড়বে, হাউজে কাউসারের পানি আছে না নাই? এবার আমার নবী বলে, উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার সময়, ওযু করার সময় যখন তোমরা বিসমিল্লাহ পড়বা, এই বিসমিল্লাহ পড়ার কারণে আমার আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ গো তোমার বান্দা তোমার বন্দেগীর জন্য ওযু করতেছি, ওযুরা শেষ হওয়ার আগ পর্যন্ত তার গুনাহগুলো মাফ করে দাও। এমন ভাবে গুনাহ মাফ চাইতে থাকে। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, ওযু করার সময় যখন বান্দা 2টা হাত দৌত করে, এই হাতের পানিগুলা যখন জমিনে ঝরে, ওই হাতের গুনাহগুলো আমার আল্লাহ পানির সঙ্গে জমিনে ফেলে দেয়। যখন বান্দা কুলি করে গো, কুলি করার সময় গড়গড়া করে যখন কুলি করে, এই কুলির পানির সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জবানের গুনাহগুলো আল্লাহ মাফ করে ফেলে দেয়। ও যুবক, কি দিয়ে আওয়াজ বোঝাবো? ঈমান আমল নিয়ে আওয়াজ করতেছি রে বাবা। এবার আমার নবী, আপনার নবী বলেন, উযু করা যখন শেষ হয়ে যায়, লাস্টের শরীর থেকে যেই পানির ফুটাটা পড়ে, এই পানির
পানির ফোঁটার সঙ্গে তার জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ জড়াইয়া ফালাই দেয়। কেন রে কেন? হাঁসের বাচ্চা যদি বাড়িতে না ফিরে, হাঁসের মালিকে নদীর পারে যায় হাঁস খুঁজে। আল্লাহ বলে, ও দুনিয়ার মালিকরা, মালিকানা হইয়া কত পাগল হইয়া যাও, কিন্তু এর চাইতে কোটি গুণ মায়া করে আমি আল্লাহ বান্দারে বানাইছি। বান্দা পাহাড় পরিমাণ গুনাহ কইরা যখন আমি আল্লাহর কাছে সেজদা মাইরা তওবা করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামের খাতিরে, গাফফার নামের খাতিরে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। এই জন্য আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বন্ধু, আপনি নামাজ পড়ুন। নামাজের ভিতরে প্রেম আছে না নাই? তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আমার আল্লাহরে দেখতেছো। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এই বিশ্বাস রাখবা স্বয়ং রব তোমাকে দেখতেছি। এই জন্য আমি বলতে চাই, কেন জানেননি, হাউজে কাউসার এত সহজ না, জান্নাতে যাওয়া এত সহজ না। বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব হবে হাসরের ময়দানে। এই জন্য আমার বাবা, ও বন্ধুরি, আমার মোহরার বাবা, চাঁদ গাঁয়ের বাবারা, এই জন্য আমি ওয়াজটা আরো সামনে নিয়ে যায়। আল্লাহ বলে, নামাজ পড়ুন। আপনারা জবান খুলে কোন নামাজের দরকার আছে না নাই? বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, ও বান্দা তোমার পা থাকবে যাই নামাজে, আজ অন্তরটা থাকবে আমার মহান রবের দিকে, মালিকের দিকে আপনার চেহারাটা থাকবে রে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, বান্দা যখন নামাজের জন্য ওযু কইরা, ওযুটা শেষ কইরা আসমানের দিকে যখন তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাইলে ওযুতে আমাদের সতর্কতা অবলম্বন দরকার আছে না নাই? এরপর আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু, ওয়ানহার, আপনি কুরবানি করুন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার জন্যে? আমার হায়াতের মালিককে। আমি যদি একটু জোরে তেলাওয়াত করি আপনাদের কষ্ট হবে? আমি যখন তেলাওয়াতটা শেষ করব আপনারা ডাক দিবেন কাকে? আর জোরে, কাকে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াতের মালিককে। কুরবানি করব কার নামে? ও যুবক, কেন? লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সব জাহানের রব।